আবার শুনলাম জামাত বলে যে আন্দোলনের মাস্টারমাইন্ড আমরা। স্বাধীনতার ঘোষককে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি। সে কে জানেন? একজন মিথ্যুক, একজন ভণ্ড, একজন মুনাফিক। মুনাফিকের কথা বলা মানেই কি? মিথ্যা কথা বলা। মুনাফিকের যে আলামত, তার ভিতরে কথায় কথায় সে মিথ্যা কথা বলে। সেটা হচ্ছে আমাদের চরমোনাই পীর সাহেব। তিনি বলতেছেন যে জামাতের আমিরকে 5 আগস্টের আগে কেউ চিনত না। এই যে একটা টাহা মিথ্যা কথা, এখান থেকে বোঝা যায় সে একটা টাটকা মুনাফিক এবং ধান্দাবাজ। তো এবং তিনি আরও বলেছেন যে ছাত্র শিবিরে জুলাইয়ের কোনো ভূমিকাই ছিল না। সম্মানিত বন্ধুগণ, চলুন তার বক্তব্যটা আমরা একটু শুনি। আবার শুনলাম জামাত বলে যে আন্দোলনের মাস্টারমাইন্ড আমরা। বানোয়াট এবং আমি তো মনে করি জুলাই বিপ্লবের আগে শফিক সাহেবকে এদেশের মানুষ ভালো মতো চিনতই না। এটাই বাস্তবতা। কত বড় হত্যা! ওনাকে ভালো মতো চিনতেন না, উনি বের হতে পারতেন না। না ভাই, এই যে শুনলেন কথাগুলি, চলুন আমরা এবার দেখব যে ছাত্র শিবিরের এই জুলাই আন্দোলনের কোনো ভূমিকা আছে কি নাই। চলুন আমরা দেখে আসি। এসেছেন মাহফুজ আলম। গত শুক্রবার রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি স্পষ্ট করেছেন যে স্বৈরাচার পতনের সেই চূড়ান্ত এক দফা দাবির মূল খসড়াটি রচনা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম। আর সেই ঐতিহাসিক এবং সাহসী খসড়াটি লাখো জনতার সামনে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে পাঠ করেছিলেন নাহিদ ইসলাম। এই একটিমাত্র তথ্য প্রকাশে আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল তোলপাড়।